ডিসি আওয়ামী লীগের তালিকা কারা নিয়োগ দিল? 2 জন সমন্বয়কের নাম এসেছে, হাসনাত এবং সার্জি। এখনো পর্যন্ত আমরা ব্যাখ্যা পেয়েছি, তার উত্তর দিয়েছে। এইভাবে যদি চলতে থাকে রাষ্ট্র সংস্কার কিভাবে হবে? আমি তো বিশ্বাস বা আস্থা রাখতে পারছি না যে এই সরকার রাষ্ট্র সংস্কার করতে পারবে। তাদের সক্ষমতার দুর্বলতার আমার কাছে আমার চোখের সামনে মনে হচ্ছে যে তাদের সক্ষমতার ঘাটতি আছে, যথেষ্ট দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। 50 দিন অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নাই। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে না পারে, সবকিছু তাদের কন্ট্রোলে না আনতে পারে, তাহলে কিভাবে রাষ্ট্র সংস্কার করবে, কিভাবে গণতান্ত্রিক পুনর্গঠন করবে? পরিকল্পনা ছাড়া একটি সরকার চলতে পারে না। এখনো পর্যন্ত আমরা বারবার বলছি যে রোডম্যাপ দেন, রোডম্যাপ দেন। আপনারা অনেকে বলছেন যে এখনো রক্তের দাগ শুকায়নি, আপনারা রোডম্যাপ নির্বাচনের কথা বলছেন। দেখেন, আমি এখানে বসে থাকতে থাকতে একটি লাইন আমার মাথায় আসলো, সেটি হলো যে আবু সাইদ মুগ্ধ আর জিহাদ ওয়াসিম, তাদের রক্ত কি একই রকম গুরুত্ব পায়? ওয়াসিম কে ছিল ছাত্র দলের নেতা, জিহাদ কে ছিল ছাত্র অধিকার পরিষদের নেতা। এদের নাম কোথাও আছে? কারণ কি? কারণ তারা রাজনৈতিক দলের কর্মী। আবু সাইদ রাজনীতি করতো কি করতো না আমরা জানি না, মুগ্ধ রাজনীতি করতো কি করতো আমরা জানি না। এই যে রাজনৈতিক দলের কর্মীরা জীবন দিল, সংগ্রাম করলো, আমাদের উপদেষ্টারা একজনও তাদের নাম উচ্চারণ করে না। দলগুলোর ভূমিকা, তাদের যে আত্মত্যাগ, বিএনপি সংগ্রামী মহাসচিব বলেছে যে 426 জন সম্ভবত বিএনপির নেতা কর্মীরা শহীদ হয়েছে। এই বিষয়ে কি বিএনপিকে তাদেরকে মূল্যায়নের দরকার আছে না? শ্রদ্ধা জানানোর দরকার না যে আপনার দল এরকম ভূমিকা রেখেছে? আমাদের এখনো পর্যন্ত 12 জন শহীদের তালিকা গণ অধিকার পরিষদের। এবি পার্টি বলেন, বভিয়াজেস ভাই বলেন, গণসংহতি বলেন, গণতন্ত্র মঞ্চ বলেন, আমরা